গাইস আজকে তুমি বললে কি এমন একটা মজার রেসিপি নিয়ে আসছি যেটা খাইলে তোমরা ফিদা হয়ে যাবে। প্রথমে একটা বুত্তা মার্কা বাটি নিয়ে নিবা। না, এইটা আরো যদি বুত্তা মার্কা বাটি করি আম্মু আমার এই বাটি আর জীবনও ধরতে দিব না। যাই হোক গাইস, প্রথমে টমেটো দিয়ে নেবা, তারপর শসা কুচি দিবা, পেঁয়াজ কুচি দিবা, মরিচ কুচি দিবা, ধনে পাতা দিবা, লবণ দিবা, তারপর লাল লাল টমেটোর সস দিয়ে দিবা। বুঝতে পারছো? এখন দিয়ে দিবা সিক্রেট উপকরণ। এই যে আমার কাছে ছিল আমের আচার, এই আমের আচার দিয়ে দিলাম। দেখো কি ডিবার ভিতরে রাখছে, ট্যাঙের ডিবার ভিতরে রাখছে। মানে আম্মুকে কাজ ওই লোক যেই বাড়ি খালি পায় সেই বাড়ির ভিতরেই সবকিছু ডালা ধুয়ে দেয়। আমার বাসায় আইসক্রিমের বক্স একটাও খালি নেই। আম্মু আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ যা আছে সব ডিব্বার ভিতরে রেখা দেয়। কোনটা আইসক্রিম আর কোনটা মশলা ডিব্বে এই বুঝি না। তুমি কার কার বাসায় এমন হয় অবশ্যই কমেন্টে জানাই। এই যে আমার সব উপকরণ দেওয়া শেষে আর ঐতিহাসিক গুঁড়া দিবা। এই যে ঐতিহাসিক গুঁড়া দিছি, বাড়িও ঘুরতেছে, মনে হচ্ছে কি ট্রান টেবিলের মতো কেকের ট্রান টেবিল। এই যে গাইস গরিবের বড় বড় ডিমে এসেছে। এই যে ম্যাজিক ম্যাজিক, দেখছো কি কত বড় ডিম। এইবার ডিমটারে ফাটাই নিমো, ফাটাইয়া ভালোভাবে ছিলা নিম। আমি আগে থেকে সিদ্ধ করে রাখছি বুঝছো। এই যে সুন্দরভাবে ছিলা নিবা। দেখো গাইস আমি গরিব তাই বড় ডিম কেনার টাকা নাই, তাই ছোট ডিম কিনে নিচ্ছি। এই দেখছো এইদিকে আবার ডিমটা একটু ফাইটা গেল। এখন ডিমটা কেমনে বন্ধ করবো? দাঁড়ো ডিমটা একটা সার্জারি করে নেই। এই যে এখন আমার সবগুলো ডিম ছিল শেষ। এখন একটা ছুটি নিমো, তারপর বড় বড় ডিমগুলো নিয়ে মাঝখানে একটা ফাড়া দিম। এই দেখো ডিমের পেটটা কেটে ফেললাম। এখন ডিমের পেটের ভিতরে মশলা দিয়ে দিব। ভালোভাবে ডিমের সার্জারিটা করে নিবা। ভালো ডক্টর অবশ্যই হইতে হবে আমার মতো, বুঝতে পারছো? না মজা করলাম গাইস। এই যে সবগুলো ডিমের ভিতরে ভরা শেষ মশলা। এখন একটু বিট লবণ নিয়ে উপরে ছিটাই দিবা। ছিটাই দিলেই আমাদের কাজ শেষ। এখন জাস্ট পেট ঢুকানোর পালা। এই যে একটা ডিম বাছাই করে নাও, তোমরা খাও আমিও খাই।